আরও সময় দিন। কলকাতা পুরসভার কাছে 10 দিন সময় চাইল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিভস অ্যান্ড বাউন্স। সূত্র বলছে, ওই সংস্থার তরফে পুরসভার বিল্ডিং বিভাগকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে আবেদন করা হয়েছে যেসব সম্পত্তি সংক্রান্ত বিষয় কলকাতা পুরসভা তাদের কাছে জানতে চেয়েছে তা তারা জানাতে প্রস্তুত, কিন্তু সমস্ত নথি সাজিয়ে সঠিক জবাব দেওয়ার জন্য তাদের হাতে পর্যাপ্ত সময় নেই। কিন্তু এক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হোক। জবাব দেওয়ার জন্য 10 দিনের সময় চাওয়া হয়েছে বিল্ডিং বিভাগের আধিকারিকদের কাছে। তাহলে কি বেআইনি নির্মাণ বিতর্কে এবার কি ব্যাকফুটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিভস অ্যান্ড বাউন্স? গত সোমবারই কলকাতা পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির মূল্যায়ন এবং বাড়ির বেআইনি অংশ ভাঙার বিষয়ে নোটিশ দিয়েছিল। মূলত কলকাতার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডে থাকা তার এবং তার সংস্থা লিভস অ্যান্ড বাউন্সের নামে থাকা সম্পত্তি নিয়ে এই পদক্ষেপ করা হয়। পুরসভা সূত্রে জানানো হয়, কলকাতা পুরসভার 401 ধারায় নোটিশ পাঠিয়ে বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংস্থা নথি এবং অতিরিক্ত নির্মাণের অনুমতির কাগজ জমা দিতে বলা হয়েছে। প্রশ্ন তোলা হয়, বাড়তি কোনো নির্মাণ হলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল? অভিযোগ করা হয়, কিছু ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কালীঘাটে শান্তিনিকেতনের বাড়ির দেওয়ালে নোটিশও লাগিয়ে গিয়েছিলেন পুরসভার আধিকারিকরা। আগামী 7 দিনের মধ্যে সেই বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিষেক নিজে উদ্যোগী হয়ে তা না ভাঙলে পুরসভাই বুলডোজার দিয়ে সেই অংশ গুড়িয়ে দেবে। প্রথম থেকে 2টি বাড়ি নিয়ে নোটিশের খবর প্রকাশ্যে এলেও পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় মোট 17টি সম্পত্তিতে নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে অভিষেকের আত্মীয়দের নামেও থাকা কিছু সম্পত্তি রয়েছে বলে দাবি করা হয়েছে। সেই কথা জানার পর রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন ও চর্চা শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সোমবারই কলকাতা পুরসভার দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। এরপর কি হবে সেই নিয়ে চর্চা শুরু হয়েছিল। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়। বিরোধী শিবিরের দাবি, বেআইনি নির্মাণে তদন্ত হওয়া উচিত। না, এরকম হাজার হাজার বাড়ি হয়েছে টাকা নিয়ে, সমস্ত বাড়ি অন্যান্য শহরেও আছে। যেটা পুরসভা দেখবে যে বেআইনি হয়েছে সেখানে নোটিশ দেবে এবং তার আইনি যে বৈধতা সেটা প্রমাণ করার চেষ্টা করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, কোনো ইললিগাল কাজ করা যাবে না, কোনো বেআইনি কাজ করা যাবে না। আর আমরা যারা রাজনীতিবিদ, যারা জনপ্রতিনিধি, তাদেরকে আরো বেশি সন্তর্পণে কাজ করা উচিত। কোনো কিছুই প্ল্যান মাফিক বা প্ল্যানের বাইরে কোনো কাজ করা উচিত না। এবার স্বাভাবিকভাবে যে বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউ, সেই বাড়িতে যদি কোনো নির্মাণ অবৈধ হয় তার নোটিশ তো ওনার কাছেই যাবে। আমার তো বাড়ি নেই কলকাতাতে, আমার কাছে তো আসবে না। অন্যদিকে তৃণমূলের একাংশ বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে জড়িয়ে কিছু প্রচার চলছে এবং তার সঙ্গে আরো কয়েকজন লিডারকে জড়িয়ে নেওয়ার একটা চেষ্টা। যেহেতু মূল বিষয়টি তার সঙ্গে নিশ্চয়ই পার্টির সম্পর্ক নেই, এটা সম্পূর্ণভাবে একটি ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনি যেহেতু আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তাকে ঘিরে প্রচার চলছে এবং তাকে এমনভাবে টার্গেট করা হচ্ছে যাতে দলের ভাবমূর্তিতে বিভ্রান্তি তৈরি করা যায়। যে প্রচারটি চলছে সেই প্রচার ফলস, ফেব্রিকেটেড অ্যান্ড ডিভয়েড অফ এনি ক্রেডিবিলিটি। যদিও এসবের মাঝে সেই চোরা স্রোতকেই আরও একটু বাড়িয়ে দেয় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য। প্রশ্ন উঠছে ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে। যদিও দায় এড়িয়ে যান তিনি, মেয়র ফিরহাদ হাকিম এক প্রকার হাত ধুয়ে ফেলার স্টাইলে স্পষ্ট করে বলেন এই বিষয়ে তার কিছুই জানা নেই। কেএমসি অ্যাক্টে তারা শুধু পলিসি মেকার। এই নোটিশ সংক্রান্ত প্রশাসনিক রোজনামচার বিষয়ে তার কাছে কোনো খবর নেই। এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও না। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার না। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহাল নেই। এই পুরো ঘটনাটাই আমার কোনো
প্রতিবাদে তো আমার কোনো জানা হয় এইটুকুই আমার জানানোর কথাই তার কারণ হচ্ছে নিশ্চয়ই হচ্ছে কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার ইয়ে করা মনিটরিং করা সেই বিল্ডিং এর যে রক্ষণাবেক্ষণ যত বিল্ডিং হচ্ছে কলকাতায় আমাকে জানানো হয়নি বা এটা আমার জানানোর কথা। ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার দরকার ছিল, আপনাদের জানিয়ে দিচ্ছি। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাও নেই, সেটা আমার জানার এও নেই। রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা, এক্সিকিউটিভ কাজটা, এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের এই রেগুলার ডে টু ডে কাজ, নোটিশ, স্টপেজ অফ ইলিগাল বিল্ডিং, নতুন বিল্ডিং স্যাংশন দেওয়া, এইটার মধ্যে জনপ্রতিনিধিরা থাকতে পারে না। এসবের মাঝেই গত শুক্রবারই কালীঘাটের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বৈঠক সেরে বেরিয়েছিলেন অভিষেক। গাড়িতে ওঠার সময় তাকে ছেকে ধরেছিলেন সাংবাদিকরা। কলকাতা পুরসভার তরফে নোটিশ দেওয়ার বিষয়ে একের পর এক প্রশ্ন ধেয়ে আসতে থাকে। প্রথমে অভিষেক কোনো উত্তর দেননি। একসময় গাড়ির কাঁচ নামিয়ে ভেতর থেকে সুর চড়িয়ে জবাব দিয়েছিলেন তিনি। রীতিমতো আঙুল তুলে ধমকের সুর শোনা যায় তার গলায়। বলেন, নির্দিষ্ট করে জেনে আসুন বাড়ির কোন অংশটা অবৈধ, তারপর আমাকে প্রশ্ন করুন, উত্তর দেব। বারণ করছেন তো, এগুলো শোভনীয় নয় স্যার। দাও ধাক্কাধাক্কি করবেন না। আরে বাবা, এইসব প্রশ্ন করতে একটু দূরে থাকো না, দূরে থাকো না ভাই। অবৈধ অংশটা বলা হচ্ছে আপনার আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর দেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ। যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবে। শুক্রতে মেজাজ হারালেন, শনিতেই সুর নরম। অভিষেকের এই মেজাজ হারানো নিয়ে নতুন করে শুরু হয়েছিল চর্চা। শেষ পর্যন্ত সুর নরম করতে দেখা গেল তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদকে। জানা গেল এবার সেই বিষয়ে চিঠি দিয়ে 10 দিন সময় চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সংস্থা যে পুরসভার কাছে সময় চেয়ে আবেদন করেছে তা স্বীকার করে নিয়েছে বিল্ডিং বিভাগ। কলকাতা পুরসভার একটি সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি বা সংস্থা যদি নিজের অবস্থান স্পষ্ট করার জন্য তাদের কাছে সময় চায়, তবে তা দেওয়াই রেওয়াজ। কিন্তু সেক্ষেত্রে সময় নির্ধারণ করে দেয় কলকাতা পুরসভা। এক্ষেত্রে জানা যাচ্ছে আপাতত অভিষেকের সংস্থাকে সময় দেওয়ার পক্ষপাতী কলকাতা পুরসভা। তবে শুক্রবার অভিষেকের এমন জবাবের পর শনিবার তার সংস্থা সময় চেয়ে পুরসভার কাছে আবেদন করায় তার অস্বস্তি আরও বাড়তে পারে। ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভা শহরের বেআইনি কাঠামো ভাঙার উপর জোর দিয়েছে। বহু ক্ষেত্রে বুলডোজার ব্যবহার করে অবৈধ নির্মাণ ভাঙার কাজও শুরু করেছে তারা। এসবের মাঝেই চর্চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠি। তবে 24 ঘন্টার ব্যবধানে এই ভুলবদল ডায়মন্ড হারবারের সাংসদের অস্বস্তি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল। এখন দেখার পুরসভার দেওয়া সময়ের মধ্যে লিফটস অ্যান্ড বাউন্স তাদের নকশা জমা দিয়ে নিজেদের ক্লিন চিট প্রমাণ করতে পারে কিনা, নাকি অভিষেকের অস্বস্তি আরও বাড়ে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।